তো এক তো হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, আরেকটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। এই দুইটার মাঝখানে একজন মুমিনের ঈমান ধরে রাখাটা খুব কঠিন। মৃত্যুর সম্মুখীন যারা যারা হয়েছেন একমাত্র তারা বলতে পারবেন যে মৃত্যু যন্ত্রণাটা কতটা কঠিন। হাদিসের মধ্যে আসছে, যখন একজন ব্যক্তির কাছে মালাকুল মউত সামনে চলে আসে, ঠিক তখন ফেরেশতার একটা শয়তানদের একটা টিম চলে আসে। শয়তানের একটা টিম চলে আসে যে এই ব্যক্তিকে এই শেষ মুহূর্তে যদি ঈমান হারা করে দিতে পারি তাহলে আমি সাকসেস। তো কোনো ব্যক্তি যদি এই আমলকে কেন্দ্র করে যে আল্লাহ আমি দৈনিক 1000 বার দরুদ শরীফের আমল করব, এই নিয়তে যে আল্লাহ তুমি মৃত্যুর সময় আমাকে ঈমানের হালতে মৃত্যু দিও, যদি এই নিয়তে কোনো ব্যক্তি 1000 বার দৈনিক এই দরুদ শরীফের আমলটা করতে পারে, আমি আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের নসিবে ঈমান অবস্থায় মৃত্যু দিবে। কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে দরুদ শরীফ পাঠ করে, যেমন কোনো ব্যক্তি যদি দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করে, মাত্র 1000 বার, অনেকের কাছে মনে হচ্ছে যে 1000 বার তো অনেকবার, তাই না? কিন্তু কোনো ব্যক্তি যদি এই আমলটা করতে পারে, আল্লাহ তাআলা, আমি এই আমলটা করার পরে আমি পরীক্ষিত একটা আমলের কথা বলছি। আমার কোনো একটা সময়ে 2018 সালে একটা বিষয়ে খুব বেশি প্রয়োজন ছিল, এবং এটা এমন একটা সময় প্রয়োজন, ওই সময়ে ওইটা পাওয়ার আর কোনো সম্ভাবনাই নেই। তো একটা আশা ছিল যে আমলটা করতে থাকে ইনশাল্লাহ, দেখি আল্লাহ এর দ্বারা কোনো ফলাফল দেয় কিনা। তো দৈনিক ফজরের নামাজের পরে 1000 বার দরুদ শরীফের আমল করেছিলাম। তো বেশিক্ষণ সময় লাগে নাই। তার ছোট্ট দরুদ যদি আমরা আমল করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দরুদ, এটা যদি কোনো ব্যক্তি 1000 বার পড়ে, খুব বেশি 25 থেকে 30 মিনিট সময় লাগে, আরও কম লাগতে পারে, আমার 25 মিনিটের মতো লাগতো। তো প্রতিদিন ফজরের নামাজের পরে এই আমলটা শুরু করলাম। তো শুরু করার পরে আল্লাহর উপর ভরসা করে গেলাম। তো যাওয়ার পরে আসলে আল্লাহ তাআলা এত সহজে মানে ওই জিনিসটা আমার নসিবে দান করছেন, এটা আমি কল্পনাও করতে পারিনি। এত সহজে দান করছেন যে প্রতিদিন 1000 বার দরুদ শরীফের এই আমলটা হয়তো আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে, এটা হয়তো আল্লাহ তাআলা কবুল করেছেন, এবং আমি আমলটা এই জন্যই করতাম। এই জন্য যারা এই আমলটাকে অভ্যাসে পরিণত করবে ইনশাআল্লাহ, একটা টার্গেটকে কেন্দ্র করেন যে দেখেন, আমি একটা আমলের কথা আপনাদেরকে বলি। মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া অথবা ঈমানের হালতে মৃত্যুবরণ করা, এটা বহুত কঠিন একটা বিষয়। আমাদের কাছে অনেকের কাছে এটা সহজ মনে হতে পারে, কিন্তু মৃত্যু পথযাত্রী যারা, মৃত্যুর সম্মুখীন যারা যারা হয়েছেন একমাত্র তারা বলতে পারবেন যে মৃত্যু যন্ত্রণাটা কতটা কঠিন। হাদিসের মধ্যে আসছে, যখন একজন ব্যক্তির কাছে মালাকুল মউত সামনে চলে আসে, ঠিক তখন ফেরেশতার একটা শয়তানদের একটা টিম চলে আসে। শয়তানের একটা টিম চলে আসে যে এই ব্যক্তিকে এই শেষ মুহূর্তে যদি ঈমান হারা করে দিতে পারি তাহলে আমি সাকসেস। এই জন্য ওই অবস্থায় তাকে বিভিন্নভাবে যুক্তি দেয়, বিভিন্ন কথা স্মরণ করিয়ে দেয় যে তুমি এটা বলো বা তুমি এটা বিশ্বাস করো যে আল্লাহ বলতে কিছু নাই। অর্থাৎ ঈমান হারা করার জন্য শয়তানের যত অপকৌশল, অপচেষ্টা, সমস্ত কিছুই সে প্রয়োগ করে দেয়। তো এক তো হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, আরেকটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। এই দুইটার মাঝখানে একজন মুমিনের ঈমান ধরে রাখাটা খুব কঠিন। তো কোনো ব্যক্তি যদি এই আমলকে কেন্দ্র করে যে আল্লাহ আমি দৈনিক 1000 বার দরুদ শরীফের আমল করব, এই নিয়তে যে আল্লাহ তুমি মৃত্যুর সময় আমাকে ঈমানের হালতে মৃত্যু দিও, যদি এই নিয়তে কোনো ব্যক্তি 1000 বার দৈনিক এই দরুদ শরীফের আমলটা করতে পারে, আমি আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের নসিবে ঈমান অবস্থায় মৃত্যু দিবে। এটা খুব বেশি কঠিন কিছু না। দেখেন, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদ থেকে, বাসা থেকে মসজিদে এসে আদায় করি, যদি আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা যদি পড়ি বাসা থেকে মসজিদ পর্যন্ত, মসজিদ থেকে বাসা পর্যন্ত, আমার মনে হয় যে 200 বার পড়া সম্ভব। যদি 200 বার পড়া সম্ভব হয় তাহলে 5 ওয়াক্ত কয়শো বার হয়ে যায়? 1000 বার হয় কি না? শুধু এই 5 ওয়াক্ত 1000 বার হয়ে যায়। যারা আমরা অফিস আদালত করি, বাসা থেকে অন্তত অফিস পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগে? আধা ঘন্টা 1 ঘন্টা তো লাগেই। গাড়িতে বসে থাকি, গাড়িতে বসে বসে পাশের ব্যক্তির সাথে কথা না বলে আমি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, আধা ঘন্টাও লাগবে না, 1000 বার হয়ে যাবে। বাসা থেকে মসজিদে যাই, বাসা থেকে অফিসে যাই, অফিস থেকে বাসায় আসি, এরকমভাবে অসংখ্য সময় আমরা কিন্তু বিভিন্নভাবে অতিক্রম করি। যারা মসজিদে আসি অন্তত যদি 10 মিনিট সময় করেও পড়ি, যে আমি 5 ওয়াক্তে মসজিদেই পড়বো, মসজিদে নামাজের পরে 5 মিনিট করে সময় নিলাম, 10 মিনিট করে সময় নিলাম, 10 মিনিটে 200 বার হয়ে যায়।
জোহরে 200 বার পড়লেন, ফজরে 200 বার, জোহরে 200 বার, আসরে 200 বার, মাগরিবে 200 বার, এশায় 200 বার, 1000 বার হয়ে যায় ইনশাল্লাহ, তাই না? এরকমভাবে অনেকে বিভিন্ন রকমের রোগে আক্রান্ত, এই আমলটা করে দেখেন ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত একটা আমলের কথা বলছি। অনেকে বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত, এই আমলটাকে কেন্দ্র করেন যে আল্লাহ আমাকে এই সমস্যা থেকে তুমি মুক্তি দান করো, আমি প্রতিদিন 1000 বার করে দরুদ শরীফের আমল করব। আমলটা করে দেখেন, যদি না হয় তারপর আমার বলবেন যে হুজুর আপনি একটা আমলের কথা বলছেন, এটার কোনো ফল পাইনি। অনেক বুজুর্গানে দিন এই আমলটা করেছেন, দৈনিক 100 বার দরুদ শরীফের আমল করার পরে আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন রকমের জটিল ও কঠিন সমস্যা থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দান করেছেন, বিভিন্ন রকমের নেয়ামত হাসিল করিয়েছেন। এজন্য আমরা এই মাসকে কেন্দ্র করে ইনশাআল্লাহ এই আমলটা শুরু করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।